من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم اللهم صل على سيدنا محمد وعلى آله وبارك وسلم اللهم صل على سيدنا نبينا محمد وعلى آله وأصحابه وسلم যে ইবাদতের সাথে দরুদ শরীফ নাই সে ইবাদত কবুল নাই, সে ইবাদত আসমান পর্যন্তও যাবে না। বুঝা যায়? বহুবার বলছি, আমলে আসতে হবে। দরুদ শরীফের উপরে আজকে কোনো কথা বলার সময় নাই, বহুত বলছি আপনাদেরকে, আরো বহু কথা বলার বাকি আছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন পরে বলা হবে। আমরা ধারাবাহিক কথা বলছিলাম অধিকারের উপরে। অধিকার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিয়ামতে আল্লাহ তাআলার সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা হবে হকের উপর। আল্লাহর হক আর বাকি আল্লাহ ছাড়া মখলুকের হক। তো এর ভিতরে আল্লাহর হক সম্পর্কে আলোচনা করা হয়েছে। মনে আছে আল্লাহর কি হক বান্দার উপরে? একজনে বলেন। বান্দার উপরে আল্লাহর একটাই হক, একটাই হক। বান্দারা শুধু আল্লাহর বন্দেগী করবে, যার জন্য বানানো হয়েছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা, কি অর্থটা কি? একজনে বলেন তো অর্থটা কি? তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর বন্দেগীর জন্য না, তোমাদেরকে আল্লাহর বন্দেগী ছাড়া আর কিছুর জন্য সৃষ্টি করা হয় নাই। একমাত্র বললেও পুরা হচ্ছে না, হাসর করা হয়েছে। আল্লাহর বন্দেগী ছাড়া আর কিছুর জন্য পয়দাশ করা হয় নাই। ভালো করে বুঝেন, কি আলেম হয়েছে, কি বুজুর্গ হয়েছে, কি হয়েছে মিয়া, এগুলো কিয়ামতের মাঠে প্রমাণ হবে। দুনিয়ায় কোনো বিচার হবে না, বিচার দিবস একদিন। মালিকই আল্লাহ, সে বিচার দিবসের মালিক। আর কোনো বিচার দুনিয়াত নাই, এটা সব অবিচার চলছে। ইচ্ছা করলেও এখানে ইনসাফ করতে কেউ পারবে না, চেষ্টা করবে। একটা চুলকে দুই ভাগ করতে পারবে না ইনসাফ মতো। এটা মানব জাতির সাধ্যের বাইরের এগুলো।
ইনসাফের জন্য আল্লাহ লাগবে। মানুষ খুন করছ 1000, তোরা একবার মৃত্যুদণ্ড দিলে কি শাস্তি হবে? কথা বলে না কেন? 1000 বার জিন্দা করে 1000 বার শাস্তি দিতে হবে, এটা কে পারবে? তো এটা কি করে দুনিয়া সম্ভব? একজনের হত্যা করলেও হত্যা, 10 জনের হত্যা করলেও হাজার হাজার মানব খুন করছস, তোরা হাজার হাজার বার জিন্দা করে হাজার হাজার বার মরণের কষ্ট দিতে হবে। এটা আল্লাহ ছাড়া কেউ করা সম্ভব নয়। এটা লাগবে আহাকামুল। তো এক আনতা আবুদ, আল্লাহ তাআলার একটাই হক, মা হাক্কাল্লাহ আযজা ওয়া জাল্লা আলাল ইবাদ। হে মুআজ বলো, বান্দার উপর আল্লাহর কি হক? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। কি জবাব দিলেন? আল্লাহ এবং কথা বলেন না কেন? কথা বলা একটা ইবাদত, যে চুপ করে বসে থাকার কোনো দরকার নেই। ঠিক কবরস্থান নাকি? কোরআন কোন মুর্দার জন্য নাযিল নয়, ये जिंदा के लिए, मुर्दा के लिए नहीं, जिंदा के लिए। কিছুই বলো না, অনুভূতি নেই, শুনিয়েও শুনো না, বুঝিয়ে বুঝো না। তোমাকে আল্লাহ বলছে তোর জাহান্নামের জন্য পয়দাশ করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। এগুলা কি মানুষ না চতুষ্পদ? কথা বলে না। আমি কথা বলছি না, আল্লাহ কথা বলে। সূরা আরাফ, তোর চোখ দিয়েছিলাম দেখোস নাই, জবান দিয়েছিলাম কিছু বলস নাই, কান দিয়েছিলাম কিছু শুনস নাই। এরা হচ্ছে পশু, পশু নয়, বালহুম আদাল, এর চাইতেও নিকৃষ্ট। তো এরা কি কি আল্লাহর জিজ্ঞাসা করো। উলাইকা হুমুল গাফিলুন, এরা বেখবরের দল। দুনিয়ায় কি হচ্ছে কোনো খবর নাই, মানুষের উপরে কি হচ্ছে কোনো খবর নাই। সে আছে তার পরিবার নিয়ে, তার বাপেরে নিয়ে, আর তার মারে নিয়ে, আর তার ভাইদেরকে নিয়ে। কি জন্য পয়দাশ করছিল তোরে আল্লাহ তাআলা? তো অন্যের জন্য চিন্তা কম করবেন, প্রথম নিজের দিকে প্রশ্ন করবেন। শয়তানের বহু শয়তানি আছে, এটাও একটা শয়তানি। আমি তো ভালো আছি, তো এটা অন্যজনকে বলা হচ্ছে। বক্তব্য যিনি দেন তিনি বলবেন যে প্রথম আমি হলাম যে আমার বক্তব্যের প্রথম শ্রোতা। বোঝা যায়? এটা আলোচনা হয়েছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর হকের পরে কার হক? সে হক আলোচনা করা হয়েছে। তাদের প্রতি ইহসান করো। এটা কি নফল না ফরজ? আল্লাহর হকের পরে ফরজ, নবীর হকের চাইতেও গুরুত্বপূর্ণ। মাতা পিতা কোনো মুমিন হওয়া শর্ত নয়, মাতা পিতা হওয়া শর্ত। কাফের মাতা পিতার হক, মুমিন মাতা পিতার হক এক বরাবর। আর কি ব্যাখ্যা দরকার আছে? মা হাক্কুল ওয়ালিদাইন ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার কি হক আমার উপরে? হুমা নারুকা ওয়া জান্নাতুকা ক্বালা রাসূলুল্লাহ। এগুলো আলোচনা করেছি আমি, শুধু মনে রাখার জন্য বলছি আবার। তারা তোমার জন্য জান্নাত, তারা তোমার জন্য জাহান্নাম। তুমি ফয়সালা করো গিয়ে তোমার মা বাবার কি হক। তোমার মা বাবা যদি তোমার আচরণের কারণে উহু শব্দ বলে, এটা আল্লাহর আরশ কাঁপাতে থাকবে। উহু শব্দ বললে তুমি জান্নাতে যাবে। তুই কি করে জান্নাতে যাবি? সাহাবী জান্নাতে যেতে পারতেছে না, কলমা তলকিন হচ্ছে না। রাসূলুল্লাহকে সাহাবীরা বললো যে তো আকরামার কলমা তলকিন হচ্ছে না, মরণের বিছানার উপরে তোমরা বলছো, রাসূলুল্লাহ বলছে কলমা তলকিন করো। রাসূলুল্লাহ নিজে আসলেন, বললেন যে ও কলমা পড়তে পারছে না কেন? সাহাবী কে আছে? তার মা আছে? কয়ে আছে। মারা ডাকো। বাপ আছে? বাপ নাই। ইয়া রাসূলুল্লাহ, তাই ও তো সাহাবী। তুমি কি তোমার পুতের প্রতি অসন্তুষ্ট? হুজুর আমি অসন্তুষ্ট। রাসূলুল্লাহ বলছে লাকড়ি নিয়ে আসো, তারা জ্বালা দাও। সোজা কথা মনে করছেন আপনি? কোন হুজুরের পিছে পিছে হাঁটেন আপনি?
কোন বুজুর্গরে বুজুর্গ মনে করছেন আপনি? আপনার বুজুর্গ তো আপনার ঘরে। মাতা পিতার কোন দোয়া কাফের মা বাবির দোয়া পয়গম্বরের দোয়ার তুন বেশি কবুল হবে। আপনার কাছে তো এলেম নাই, কবে এলমে না তোমার খুদার আসে না, এলেম নাই জান্নাতে যেতে চায়, কি ধরনের পাগলছে। শেখাদি বলতেছে জ্ঞান নাই অন্ধ, ওই অন্ধ যেন অন্ধকারের ভিতরে নিশীথ রাতে কালো বিড়াল খুঁজতেছে। জান্নাত মানে এটাই। কিয়ামত পর্যন্ত খুঁজে অন্ধ কালো বিড়ালের খোঁজ পাবে, সাদা বিড়ালও তো পাবে না। কবে এলমে না তোমার খুদার আসে না। এলেম শিখা যে সমস্ত ইবাদতের উপরে বড়, ইমানের চাইতেও বড়। এলেম যার কাছে নাই তার ইমানও নাই, তার ইমান আসে নাই। সে ইমান কোনটা ইমান কোনটা নয় বুঝেই না। এই বুঝের নামে তো এলম। একটা কোরআন শরীফের আয়াত পড়ার মিয়া তোমার হিম্মত নাই, তোমার নামাজ কি কাজে আসবে? কপালের উপরে দাগ ন, কপালের তুমি খুন বাইরে হলেও কিছু হবে না। এলেম এত গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে এলেমের পিপাসা দাও। লোকেরা গল্প করে, গল্প করো কেন? হায়াত কেন বরবাদ করতেছ অপ্রয়োজনে? এতক্ষণ একবার সুবহানাল্লাহ বললেও তো কি হইতো তুমি জানো? অনুভূতি আসে নাই, এত বলার পরেও আসতেছে না। আমারও নাই, তোমারও নাই, কারো নাই। ওই যে আল্লাহ তাআলা বললেন উলাইকা হুমুল গাফিলুন, বেখবরের দল, কোনো কিছু খবর হইতেছে না। লাকালে জারা'না লিজাহান্নামা কাসীর, আমি এই জাতের জিন এবং ইনসানের জন্য জাহান্নামের আগুন দগ্ধ করে রেখেছি। তোমার নামাজ, তোমার রোজা, তোমার সাথে তোমার নামাজ এগুলো আসমান পর্যন্ত ন। এক হাদিসে আসছে মাথার এক বিঘত উপরেও যাইত না। নিজের ভিতরে আত্মতুষ্টি কি করে আসলো? পয়গম্বর পর্যন্ত হয়রান হয়ে যাচ্ছে কেঁদে, আল্লাহ তোর ধরা থেকে কি করে বাঁচবো কিয়ামতের মাঠে? তোমার ঘুম আর আমার ঘুম কি করে আসে? অনুভূতি নাই যে। বেখবরের দল, আত্মতুষ্টি। শয়তানে বলছে তুই জান্নাতে যাবি, ওমরা করছো 14টা না 15টা, হজ করছো তো একবার, বহুত কি প্রতি বছর ওমরা করে। ওমরা যত করতেছে তত গোমরা হচ্ছে। সে জানেও না ওমরা কি। ওমরার ফরজ করে জিজ্ঞাসা করলে বলতে পারে না। আফসোস আমাদের জন্য। এই আফসোস নিয়ে মনে দুনিয়ার থেকে যাবো, হায়াতের তো একটা পর্যায়ে চলে গেছে, কোনো শান্তি পাইতেছি না। 50 বছরের উপর তো শুধু আমি দাওয়াতের জমিনে আছি, তোমাদের অনেকের 50 বছর হায়াত হয় নাই। তারপরে আমি বলতেছি যে কি করেছি আমি জানি না। ও আল্লাহ, সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আর তো কিছু চাওয়ার নাই, শুধু মাপ চাওয়ার আছে। জান্নাত টান্নাত চাই না আমি, শুধু আমারে ক্ষমা করে দাও। তুমি জান্নাত দিলে দাও, না দিলে নাই, ক্ষমাটাই তো জান্নাত। সব ক্ষমা যারে করেছে তার জন্য জান্নাত, ক্ষমা নাই কিছু নাই। তো মাতা পিতার হকের পরে আসতেছে এবার। এরপরে এই যে 10টা হক বয়ান করলো, এগুলার নম্বর কি আমি দিছি না আল্লাহ দিছে? আল্লাহর কালাম। এখানে মুহাম্মদে দেওয়ারও কিছু নাই, জিব্রাইলেরও নাই, মিকাইলেরও নাই। আল্লাহর কোরআনের উপরে এক বর্ণ পরিবর্তন করার ক্ষমতা মুহাম্মদের নাই, জিব্রাইলের নাই, কারো নাই। আল্লাহ তাআলা কয় যদি আমার কিতাবের ভিতরে কোনো পরিবর্তন করো, মুহাম্মদ জবাই করে দেব আমি। এই শব্দ বলছে কোরআনে। এইরকম কথা আল্লাহ রাসূলের কোথাও বলছে? কোরআনের শানে বলছে ওয়ালাউ তাকাওয়ালা, যদি তুমি এরকম করো, কোনো কথা আমি বলি নাই, তুমি বলছো। বাদাল আকাউইল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতি। আল্লাহু আকবার কও, আল্লাহু আকবার। মুহাম্মদ ডান হাত ধরে ফেলবো, জবাই করে দিব সোজা। জবাই শব্দ, শাহারক কেটে দেওয়া মানে কি? জবাই করে দেব। আশ্চর্য, এটা যে আল্লাহর কোরআন, আয়াত, এটা দলিল। মুহাম্মদের এই জাত, এটা কি মুহাম্মদের কথা কি এটা হইতে পারে? সাল্লাল্লাহু।
এরপরে আসেন নম্বর আল্লাহ দিচ্ছে, এরপরে ওয়াবিজিল কোরবা, বি কাইন্ড টু ইউর রিলেটিভস, ক্লোজ রিলেটিভস, ব্লাড কানেক্টেড রিলেটিভস। রক্ত সম্পর্কের আত্মীয়র হক। আত্মীয় কিছু রক্তের সম্পর্ক আছে, এটা ছাড়াও আছে, আছে কিনা? কার হক আগে? রক্তের হক আগে। ভাই রক্ত, বোন রক্ত, মামাও রক্ত, মায়ের দিকে, বাপের দিকে, মায়ের দিকে, চাচা। তো মায়ের দিকে, বাপের দিকে রক্তের হক সবচেয়ে আগে। আল্লাহ তাআলা হক বয়ান করে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে, ইয়া'মুরু, আদল করো, ইহসান করো, এবং রক্ত সম্পর্কের আত্মীয়তার হক আদায় করো। আরগুলো আর বললাম না। রক্তের আত্মীয় আর বুঝানোর দরকার। রক্তের আত্মীয় লোক কথাই বলে না, কথাই বলে না, কি হক আদায় করবে? ও আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। এরা কোনো তোমার হয়তো নামাজ পড়ে না, আছে, কিন্তু তার হক থাকি যাবে। নামাজ পড়া এটা আলাদা আলাদা জিনিস। নামাজের জন্য দাওয়াত দিবেন, বা না পড়লে আস্তে আস্তে ইয়ে করবেন। নিজের ছেলেও তো এমন আছে নামাজ পড়ে না, তো সেগুলো অন্য আলোচনা। وعن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش। আল্লাহ তাআলা রহিমকে আরশের সাথে লটকারি গেছে। আর বলা আছে, লা তাদখুলুল জান্নাহ কাতিউর রহিম, রক্তের আত্মীয়তা ছিন্নকারীদের জন্য আল্লাহর জান্নাত হারাম। নোটিশ লাগা আছে জান্নাতের সামনে। নামাজ কাজাকারীর জন্য জান্নাত হারাম, এরকম কোনো হাদিস পাইনি আমি, পড়ে নাই, আর কাজা আদায় করছে, বিভিন্ন কিছু হইতে পারে। রক্তের সম্পর্কের আত্মীয়তা ছিন্নকারীর জন্য আল্লাহর জান্নাত হারাম। কালা রাসূলুল্লাহ, জান্নাতের চাবি যার হাতে তিনি বলতেছেন। বলছে আমি জান্নাতের দরজার উপরে হাত না দেওয়া পর্যন্ত জান্নাত খোলা হবে না। সুবহানাল্লাহ। হালাকাল জান্নাহ, জান্নাতের তালা আমি খুলবো। তিনি কে? আমি জান্নাতে দেওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাম যেতে পারবে? কেউ যেতে পারবে? তো তিনি বলতেছেন। তো সুতরাং এটা ইমাম বুখারী হাদিস গ্রহণ করেছে 55-25 হাদিস নম্বর। হাদিসের নম্বর বলতে পারবো না, অনেক সময় চলে যাবে, বুখারী বললে হলো। ইন্না সাদাকাতা আলাল মিসকিন সাদাকাহ, তুমি যদি কোনো গরিবের সাহায্য করো, এটা সাহায্য, সওয়াব পাবে। যদি রক্তের আত্মীয়কে সাহায্য করো, দ্বিগুণ সওয়াব। 100 টাকায় 200 টাকার সওয়াব, 1 লাখে 2 লাখের সওয়াব। কালা রাসূলুল্লাহ। কারণ এখানে দুইটা, আত্মীয়তার হক আদায় করেছো, আর গরিব হিসাবে সৎকাও করেছো, দানও করেছো। দান করার জন্য সবসময় একেবারে গরিব মিসকিন হওয়া শর্ত নয়, এমনিও দিতে পারেন, কাকেও গিফট দিতে পারেন। আর সে যদি নিডি হয়, তাহলে দায়িত্বটা বেশি, বেশি সওয়াব। قال رسول الله صلى الله عليه وسلم صلة الرحم تزيد في العمر। কেউ যদি চায় যে আল্লাহ আমার হায়াত লম্বা করো, ওই তুই তোর আত্মীয়তার হক আদায় কর, তোর হায়াত বৃদ্ধি করে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা নিছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। হায়াত বৃদ্ধি করার অনেক অর্থ আছে, এত তথ্য এখন তো বলতে পারবো না আমি। হায়াতের ভিতরে বরকত দেওয়াও হায়াতের অর্থ। 70 বছর হায়াতের ভিতরে নামাজ নাই, কলমা নাই, কিচ্ছু নাই। 30 বছর হায়াতের ভিতরে এত নেকামল, এই হায়াত লম্বা, এই হায়াত বরকতপূর্ণ। আল্লাহ হায়াতের ভিতরে বরকত দাও। হায়াত বাড়ে না, হায়াতের বরকত বাড়ে, ওইটাই তো দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি চাও দুটো জিনিস, আল্লাহ আমার হায়াতও বাড়াও, আমার রিজিকও বাড়িয়ে দাও, তাহলে আত্মীয়তার হক আদায় করো। রাওয়াহুল বুখারী।
তাহলে আত্মীয়তার হকের উপরে কি আর কথা বলার দরকার আছে? কোরআন আছে, হাদিস আছে, সব বলা হয়েছে। আর বাকি সব কথা আজকে শেষ করতে হবে। 4 নম্বর, 1 নম্বর আল্লাহ নিজের হক, মাতা পিতা, রক্তের আত্মীয়, হকুল ইয়াতামা, এরপরে ওয়াল ইয়াতামা, এতিমের হক। এখানে এতিমের সাথে কোনো রক্তের মক্তের কোনো কথা নেই। রক্তের হলে কিন্তু দাম বেড়ে যাবে, আরো বেশি হক আদায় হবে। এতিম কাকে এতিম বলে? মা বাপ নাই, এটা ন কি নাই, শুধু বাবা নাই। মা হারাইলে এতিম হয় না। সন্তানের মালিক কে? বাবা। এগুলো আলোচনার দরকার নেই এখানে। অদ্যাবধি না, মায়ের হক বেশি, অধিকার বাপের বেশি। মায়ের পায়ের নিচে জান্নাত, বাপ জান্নাতের দরজা। বাপের বেশি অবহেলা চলছে আজকের সমাজে, এটা কিয়ামতের আলামত। মারে তবুও কিছু মনে করে, বাপের অবহেলা করাটা কিয়ামতের লক্ষণ বলা হয়েছে। এটা আছে কিনা? সবচেয়ে বেশি আছে ইউরোপে। এই দেশে অনেক ভালো জিনিসও আছে। সবচেয়ে জঘন্য জিনিস, মা বাপের কোনো অধিকার তাদের কোনো কিতাবে নাই, এদের মানবাধিকারের বইতেই নাই, সংবিধানে নাই। গরু ছাগলের অধিকার আছে, বিড়াল কুকুর পাললে কুকুরের অধিকার আছে, কতবার বাইর করতে হইব, তারপরে কি দিতে হবে। এর চাইতে কি নিকৃষ্ট তোর মাতা পিতা? তোর সভ্যতার উপরে তুতো মারতেছি আমি। এটা আমাকে আশ্চর্য করে বারবার। এরা কিন্তু অধিকারের ব্যাপারে খুব সচেতন। একটা পাখির, একটা পশুর, তাদের পর্যন্ত কি অধিকার? কি করে এদের ব্রেনে, এদের দিমাগের ভিতরে এই কথা আসতো না যে এই মাতা পিতা ছাড়া আমি জগতে আসবো কি করে? আমি যদি না করে থাকি তো আমার উপরে কি করবে? হ্যাঁ, করতেছে। এরকম লোক পাইলাম, আমি ডেন্টালে গেলাম, ওখানে কথাবার্তা বাংলাও বলে, ইংরেজিও বলে, বাড়ি বলে সিলেট, কি কি হাবিজে বোধ খুলনা টুলনা ছিল। তো এই দেশে কেমনে কেমনে বাপে বিয়ে শাদী করছে, বহুত লম্বা কাহিনী। তো তুমি কি করো? ওয়াইফ চলে গেছে, সিঙ্গেল থাকে ক বছর? 35 years। সিঙ্গেল কি থাকে? ফ্রেন্ডের সাথে থাকে, ওয়াইফও থাকে। কি জাহান্নামের ভিতরে আছে এরা। আবার নিজের মুসলমানও বললো, তুমি নামাজ পড়ো। ভুলে গেছি এখন। ভুলে তো যাবে, 30 বছর নামাজ না পড়লে নামাজ থাকবো কি করে? তাকে বলতেছি তা নয়, এরকম 30 বছরে আল্লাহর একটা সিজদা দেয় নাই যে মুসলমান আছে না নাই? এর কথা বলি কিনা? নিজের দিকে দেখি, আমার ভিতরে, আমার আপনজনের ভিতরে, আমার নিজের ভিতরে। ও আল্লাহ মাফ করে দেন, শুধু একটাই কথা, আল্লাহ ক্ষমা ছাড়া আমি কোনো রাস্তাই দেখতেছি না। কোন রকমে আল্লাহরে বুঝ দেওয়ার কিছু নাই, আমার কাছে নাই, তোমার কাছে থাকলে তুমি জানো। তুমি আল্লাহরে চিনো না বলি আছে। তুমি যদি বুঝতে যে আল্লাহ কি, আল্লাহর ধরা কি রকম হবে, তাহলে নবীদের বাকরুদ্ধ, নবীদের কথা বন্ধ হয়ে গেছে। বুঝছেন? নবীদের ভিতরে যাকে দিকে, যার হাতে জান্নাতের চাবি, তিনি কি করে কাঁদে আল্লাহর জাতের ভয়ে। ইবনে আব্বাস বলেন, আমি রাসূলুল্লাহকে এরকম কাঁদতে আর কোনোদিন দেখিনি আরফাতের মাঠের মধ্যে। শুধু কি বলে, একটা আয়াত বেশি পড়তেছে, রব্বানা সুরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। এভাবে কাঁদতেছেন যে রাসূলুল্লাহর নাক এবং চোখের পানি আরফাতের জমিনে পড়তেছে। আল্লাহু আকবার। মোহাম্মদ যেখান দিয়ে হাঁটবে সেখানে তো জাহান্নামের আগুন এমনি নিভে যাবে। ইবনে আব্বাসের হাতের হুজুরের উটের রুটি ছিল, রাসূলুল্লাহ কসওয়ার উপরে ওকুফ করতেছে, হজ করছেন কসওয়ার উপরে। হুজুর বলছে, আমি ছাড়া তোমাদের কারো এরকম কসওয়ার উপরে, উটের উপরে হজ হবে না, আমার জন্য হবে। আমি তোমাদেরকে হজ শিখাচ্ছি। 1.25 লাখ মানুষ আমার সাথে, আমি জীবনে একবারই তো হজ করছি, তোমরাও তো কেউ আর হজ করো না। তো আমি যাই করি তোমরা তাই করো। কথা বোঝা যায়?
তো একটা আয়াত পড়ে রাসূলুল্লাহ এইভাবে কাঁদছেন। ইবনে আব্বাস, ইমাম মুসলিমের বর্ণনা বলছি আমি, ও আল্লাহ জাহান্নাম থেকে মুহাম্মদের রেহাই দাও, জাহান্নাম এক মুহূর্তের জন্য বরদাস্ত হবে না। এ কথা বলতেছে আর আল্লাহ রসুলের চোখের পানি জমিনের পরে আর পাথরের জমিনে পড়তেছে। আমার আপনার কি জাহান্নাম থেকে বাঁচার কোনো খবর আসছে? কথা বলে না। আপনার কাছে যদি জাহান্নাম থেকে বাঁচতে হলে পানি লাগবে, আগুনের নিবাই কি দিয়ে? আটলান্টিক দরিয়ার পানি জাহান্নামের আগুন নিবাইতে পারবে? কিসে নিবাইতে পারবে? দুইটা কাতরা জাহান্নামের আগুনের নিবাই দিবে, বুঝাই দিবে। কাতরা তাইন, কাতরা তাইন। কয়টা কাতরা? কাতরাতুদ দুমুইন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয় যার চোখ থেকে পড়ে নাই, নাকের ডগা পর্যন্ত আসছে, ওই এক ফোঁটা চোখের পানি জাহান্নামের ভয়াল আগুনের, যে আগুন 70 বছর নিচের দিকে, 70 মন ওজন পাথর ছেড়ে দিলে তলকুদে পাবে না, এই জাতের আগুনের দরিয়াকে নিভাই দিবে। সুবহানাল্লাহ। ওয়া কাতরাতুদ দামিন ইউহরাক ফি সাবিলিল্লাহ। শহীদের রক্তের খুন, এক কাতরা খুন, তার উপর আল্লাহ তাআলার জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। শত শত মানব খুন করো, তুমি জানো খুন কি? একটা মানুষের খুন করার অপরাধ কতটুকু? কোরআন শরীফ বলছে যে তার জন্য আল্লাহর জাহান্নাম চিরতরে হারাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউ জাহান্নাম খালিদিন ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহুম ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এত লানত, এত আযাব আল্লাহ শুধু এটার জন্য বলছে মানব খুন। কত মায়ের বুক খালি করো। কে তোমার এই অধিকার দিয়েছে? শুধু ক্ষমতার জন্য? ক্ষমতা আল্লাহই দেন। 15 বছর পর্যন্ত ক্ষমতা থাকার পরে ক্ষমতার স্বাদ মিটল না। 18 কোটি মানুষের একজনেরও কোনো ভোটাধিকার নাই, তারপরেও তুমি প্রধানমন্ত্রী, এরপরেও প্রধানমন্ত্রিত্বের স্বাদ মিটল না। তো সময় তো দিছে, অবকাশ দিছে না। এইভাবে জনপদের শেষ করে দিয়েছো, 18 কোটি মানুষের গোলাম বানাইছো, কারো কোনো আওয়াজ নাই। সেনাবাহিনীর যত বুদ্ধিমান এবং দেশের মেরুদণ্ড যেগুলো, এগুলাকে সেনা বিদ্রোহের নামে 57 জন অফিসার এক রাতে খুন করা হয়েছে। এক একটি এগুলা এই জাতের মেজর শাকিল, এগুলা এই জাতের সৈন্যদের, এই জাতের কোনো আর্মি অফিসার ভারতের কাছেও নাই, পাকিস্তানের কাছেও নাই। দুইটা মহাযুদ্ধে এই জাতের এতগুলো সেনা অফিসার নিহত হয় নাই, শুধু এক রাতের ভিতরে বাংলাদেশের সমস্ত সেনাবাহিনী খতম হয়ে গেছে। সেনাবাহিনীর বিদ্রোহ দমন করার জন্য আসতে পারতেছে না, ট্যাঙ্ক। প্রধানমন্ত্রীর নির্দেশ নাই। প্রধানমন্ত্রীর নির্দেশ কি এদের কতল করে দাও? হ্যাঁ, এগুলো আমাদের দেশে হয়েছে, আমাদের মাতৃভূমিতে। কারা কারা ছিল এখন তো সব নাম আসতেছে, কোন নানক, কোন হমুক, কোন আজম, সব নাম আসতেছে। চুরি করে যারা সেখান থেকে বেঁচেছে যারা, তারাই এখন বলতেছে সবকিছু। আল্লাহ এদের উপরে তোমার কহর গজব দাও। 100 বছর পর্যন্ত এদেরকে ফাঁসি দিয়ে 100 বছর পর্যন্ত জিন্দা রাখে। এখন আবার কিছু আছে রাসূলুল্লাহ মক্কা বিজয়ের দিন ক্ষমা করে দিছে, ক্ষমা করে দিলে হয়। এগুলো যারা বলবে এদের জিহ্বা কেটে ফেল। এটা বলতে পারো, শাস্তিকে আইন নিজের হাতে নিও না, আইনের হাতে দাও। এটা আমিও সমর্থন করি। কি ঠিক আছে কিনা? বিচার নিজের হাতে নিবা না, তাহলে তো দেশে বিশৃঙ্খলা। বিচার হাতে নিয়েছিল বিদায় তো এত কিছু ঘটছে। আইনের হাতে উঠে দাও। শত শত মামলা এদের বিরুদ্ধে দায়ের হবে, শত শত। সেটাই করো। মক্কা বিজয় তুমি বুঝোও নাই। হ্যাঁ, রাসূলুল্লাহ ক্ষমা করে দিয়ে হুজুর বলছেন, বলো মক্কাবাসী তোদের সাথে কি আচরণ করব? তবে মুহাম্মদ তোমার সাথে অসৎ আচরণ করেছি, তোমার কাছে ক্ষমা এবং সদাচরণ আশা করি। রাসূলুল্লাহ বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যেমন বলেছিল
তোরা আমারে কূপে ফেলে দিয়েছিলি, তোদেরকে আমি ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহ বলে মক্কা পাঠি তোদেরকে মাফ করে দিলাম। তবে 18 জনের ক্ষমা নাই। এরা মানবতা বিরোধী, এরা সাহাবী খুন করছে নিরপরাধ মানুষদেরকে, সম্পদ লুণ্ঠন করেছে মানুষের। এদেরকে কাবাগরের গেলাপ জড়ানো অবস্থায় কতল করো। হুজুর বলছে জাহান্নামে পাঠাও। এদের ভিতর থেকে 2-1 জনের মাফ করা হয়েছে অনুরোধের কারণে, আরো অনেক রহস্য আছে। এদের ভিতরে একজন আব্দুল্লাহ ইবনে খাতাল 18 জনের লিস্টের ভিতর, এবং তার 2 দাসী। সে মুসলমান ছিল, মোরতাদ হয়ে গেছে। রাসূলের বিরুদ্ধে গান গাইতো, নাচতো, তার 2 দাসী সহ। হুজুর বলছে 3 জনের খুন কর। 18 জনের ভিতর আছে, নারী পুরুষ সব আছে। কোন কোন ঐতিহাসিকেরা 8 জন, 6 জন, 14 জন, আর কোন কোন বলছেন 18 জন। ইয়া রাসূলুল্লাহ, ইবনে খাতাল বিআস্তারিল কাবা, কাবার গিলাফ জড়িয়ে আছে, কি করব? কাবার ভিতরে তো কোনো খুন নাই, মশামাছি পর্যন্ত হত্যা করা যায় না। রাসূলুল্লাহ তো ক্ষমা করলেন, সবাইকে তো ক্ষমা করা যাবে না, ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ বলছে শিরিক আমার কাছে ক্ষমার অযোগ্য অপরাধ। একটা স্ত্রীর বহু দোষ আছে, মাফ করে দে। বিছানার ভিতরে অন্য কাকেও জায়গা দিলে এই জাতির স্ত্রীকে মাফ করা যাবে? কথা বলে না কেন? যাবে মনে হয়। এটা হলো শিরিক, স্বামিত্বের ভিতরে অংশ দিছে। এই অপরাধের নারীকে ক্ষমা নাই। হ্যাঁ, খুব ভুলের কারণ যদি এরকম হয়ে যায়, তুমি ইচ্ছা করলে ক্ষমা করতে পারো। তা না হলে রাসূলুল্লাহ বলছে যে শুধু একটি কারণে স্ত্রীর পিঠের উপরে দৌড়া মারার হুকুম আছে, বিছনা থেকে আলাগ করে যেতারে। সংশোধন হয়ে ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে পারো, না হলে জনমত্তরে বাইরে হয়ে যা, তোর সাথে কিসের সংসার? জায়েজ আছে। এই একটি মাত্র অপরাধ, অন্যগুলো ক্ষমার যোগ্য। কথা বোঝা যায়? তো কি বলছিলাম, ইবনে খাতালকে কি করব? রাসূলুল্লাহর মাথার উপরে লালচে রঙের পাগড়ি, কেউ বলছে কালো রঙের, কালো লাল এইরকম, আমামাতান সাওদা, হাতের ভিতরে কৃপান তরবারি, যুদ্ধের সাজ, 10,000 সাহাবীর উলঙ্গ তরবারি। কাবার ভিতরে কি তরবারি নিয়ে ঢুকতে পারে? কথা বলে না কেন? আদম থেকে শুরু করে কারো পর্যন্ত, কারো জন্য কি কাবার ভিতরে এহরাম ছাড়া তরবারি নিয়ে ঢুকার কোনো অনুমতি আছে? হুজুর কাবাগরের সামনে এসে দাঁড়িয়ে বললেন কাবারে লক্ষ্য করে। কি কয়? কাবা কি কোনো মানুষ? মানুষ জিন্দা। কাবাকে রাসূলুল্লাহ বলছেন, হে কাবা, হাররামা মক্কা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাহিয়া হারাম বিহারামিল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, রাওয়াহুল বুখারী। যেদিন আল্লাহ আকাশ জমিন বানিয়েছিল কাবা, সেদিন থেকে তুমি হারাম। হারামের এক অর্থ পবিত্র, হারামের এক অর্থ এখানে অনেক জিনিস হালাল নয়, বুঝতেও তার ভিতরে এহরাম ছাড়া কাবায় ঢুকতে পারত না। আদমকে কাবাতে প্রথম আসছেন আদম আলাইহিস সালাম, জিব্রাইল এহরাম পরিয়ে আনছে। কি জাতের কাবা এটা? নূহ আলাইহিস সালামের কিস্তি যাইতেছে, জিব্রাইল বললেন যে আপনি কাবার হুদুদের উপর দিয়ে যাচ্ছে কিস্তি, আপনি ইহরাম পরেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এটা সেই কাবা। হুজুর বলছেন কাবার লক্ষ্য করে, ইন্নাল্লাহ হাররামা মক্কা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাহিয়া হারাম বিহারামিল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামা। কতদিন হারাম থাকবে তুমি? ইলা ইয়াউমিল কিয়ামতের দিন কাবা উঠেই ফেলবে। কথা কি বোঝা যায়? পিছনের লোকেরা তো কিছু বুঝেন না, আমার দেখেরও না। তোমরা তাদেরকে একটু জায়গা দাও না। ওই যে আমাদের সভাপতি সাহেব বলল, আর একটু জায়গাটা খাঁচি করে একটু সামনে আসেন। আপনারা সামনে আসবেন, জায়গা ছেড়ে দিবেন, আল্লাহ জান্নাত ছেড়ে দিবে। রাসূলুল্লাহ এইভাবে বলছে, তোমরা যারা ভাইদেরকে জায়গা দিবে, তোমাদেরকে আল্লাহ একটু হলেও নড়েন না। আপনি একেবারে একটু মানে পিঠের একবারে লাগাই রেখেছেন। যারা যারা ওয়ালের সাথে আছে তারা ওয়ালের সাথে লেগে থাকো, সুবিধা নেই।
তারা তো আছে একদিকে, তারা বাকিদের জন্য জায়গা করো, বেড়ায় ভিতরে আসো। সাহাবীরা রসুলের দরবার ভিতরে লেগে লেগে বসতেন। তো আর কি বললেন কাবারে লক্ষ্য করে, হাররামা মাক্কা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফাহিয়া হারাম বিহারামিল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামাহ লাম তাহিল্লু লিআহাদিন ক্বাবলি ওয়া লাম তাহিল্লু লিআহাদিন বাদি। আমার পূর্বে কোন নবীর জন্য কারো জন্য কাবার ভিতরে ইহরাম ছাড়া ঢুকা হালাল ছিল না, আমার পরে কিয়ামত পর্যন্ত কারো জন্য হালাল হবে না, আমার জন্য হবে না। লাম তাহিল্লু লি কাত্তু ইল্লা সাআতাম মিনাদ দাহর। আজকের এই মুহূর্তে মক্কা বিজয়ের আজকে, সেদিন ছিল 21 রমজান, রাসূলুল্লাহ রোজা ভেঙে ফেলছেন, রোজা ভাঙ্গার নির্দেশ দিয়েছেন। যুদ্ধের জমিনের উপরে কোনো রোজা নাই, মুসাফিরের জন্যও তো রোজা নাই। মক্কা থেকে 10 মাইল আসার আগে হুজুর বললেন যে রোজা খোলো। ইমাম তিরবানি হাদিস দিচ্ছে হাজা ইয়াউমুল কিতাল ফাফতারু, রোজা ভেঙে ফেলো নির্দেশ দিলেন। সাহাবীরা রোজা ভাঙতেছে না, আম্মাজান আয়েশার সাথে ছিলেন, মহিলারাও ছিল, হুজুরের সাথে হুজুরের স্ত্রীও ছিল। দুইবার বলছেন সাহাবীরা রোজা, রোজা অবস্থা বাইর হয়েছে যুদ্ধে, 10,000 সব। আগে রোজা ভাঙতে বলেন না, রোজা ভাঙতে বলতেছেন এখন, মক্কা ঢুকার 10 মাইল আগে দিয়া। বেলা 1.5 প্রহর, 3 ঘন্টায় 1 প্রহর, 6টায় যদি ভোর হয়, 6টা, 7টা, 8টা, 9টা, 9:30, 10টা ধরো। আয়েশা কানে কানে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও তো রোজা ভাঙেন নাই। ওই যে আমার তো খেয়ালই নাই, ওসামা পানি নিয়ে আসো। হুজুরের নাতি, বাপ শহীদ হয়েছে, দাদা শহীদ হয়েছে, হুজুর বেশি মায়া করতেন তারে। হিব্বুর রাসূল, কার প্রিয়? সাহাবীরা কোনো কথা বলতে হলে ওসামারে বলতো, তোমার নানুরও এটা বলো, এত মায়া করতেন। জায়েদের ছেলে ওসামা পানি নিয়ে আসলো মশকের ভিতরে, রাসূলুল্লাহ ডক ডক করে 10,000 সাহাবীর সামনে প্রথম রোজা ভেঙে ফেললো। সুবহানাল্লাহ, নফল রোজা নাকি? কথা বলে না কেন? 21 রমজান কিসের নফল রোজা? ফরজ রোজা। হুজুর যখন রোজা ভাঙলো 10,000 সাহাবী রোজা ভেঙে ফেললো। পরামর্শটা কে দিল? মাঝে মাঝে স্ত্রীর পরামর্শটা খুব গুরুত্বপূর্ণ। স্ত্রীরা অনেক সময় হুজুর বলছে এর থেকে পরামর্শ নেবা, অনেক সময় এরা খুব দ্রুত সিদ্ধান্ত দিতে পারে, কিন্তু বেশি স্থায়ী জিনিস ন, সবসময়ের জন্য ন, সবসময়ের জন্য তোমার বুঝে করবা পরামর্শ নিও। এই ক্ষেত্রে দেখেন খুব গুরুত্বপূর্ণ পরামর্শটা কোনো সাহাবী দিল না। এটা আয়েশা জানতেন যে হুজুর রোজা আছে, কথা বোঝা গেল? খালি লাড়ি ঘুরে এলে হইতো না মাথার উপরে, পরামর্শ নিবেন তো পরিবারের শান্তি, ঠিক কিনা? হুজুর বললেন আজকের দিনের জন্য আজকে কাবা থেকে আমি বুত বাইর করব, সব যত দেবতা আছে। লাম তাহালাল লি কাত্তু ইল্লা সাআতাম মিনাদ দাহর, রাওয়াহুল বুখারী। হুজুর বললেন আমার জন্য কাবা হারাম আজকে ছাড়া, আজকে শুধু আমার জন্য আল্লাহ তাআলা কাবাকে হালাল করে দিয়েছে। আমার সাহাবীদেরকেও সব উলঙ্গ তরবারি নিয়ে ইহরাম ছাড়া আল্লাহর কাবায় ঢুকছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তো তোমাদের আজকে তো 9টা বাজিয়ে আর আমি তো হক বয়ান করতে পারি না, কেন এখানে হকের বিষয় এসছে, এই জন্য কথাগুলো লম্বা হয়ে গেল। আর বাংলাদেশের প্রেক্ষিত আমার মনের ভিতরে আমার কলিজার আঘাত করতেছে। আমি তো ওই দেশ থেকে মুহাজির। আমার লোকেরা আপনি মহিবে কবে আসবেন? আমি তো মুহাজির জন্মভূমিতে যাবে, তো আমি ফুরিয়ে আসবো। রাসূলুল্লাহ যখন মক্কা বিজয়ের পরে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি কি মক্কা থেকে যাবেন? মদিনার আনসাররা বলল যে না, আমি আমার হিজরতের দেশে ফিরে যাব। ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, আমি আল্লাহর জন্য হিজরত করে ফেলছি। হিজরতের নিয়ত করলে কোনো মানুষ তার না যাওয়া ভালো। আর জন্মভূমি যেহেতু তো যাইতে হবে, রাসূলুল্লাহ জন্মভূমিতে আসছেন, মক্কা বিজয় করলেন, আর 19 দিন পরে রওনা, 20 দিনের দিন রওনা হয়ে গেলেন। যাই হোক, সেদিকে এখন চলো, বাকিটা শুধু বলে যাই, যেহেতু নামাজের আগে শেষ করব। অন্য আলোচনা করতে হবে, এটাকে নিয়ে আর 2 ক্লাস চলছে, শেষ করতে হবে। তো হাক্কুল ইয়াতামা,
এতিম। মুহাম্মদ রাসূলুল্লাহ কি ছিলেন? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আয়লান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা। মুহাম্মদ তুমি এতিম ছিলে, এতিমের সাথে কঠিন আচরণ করিও না, এতিমকে ভালোবাসবেন। আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা, এভাবে আঙ্গুলের ইশারা করলেন, দুই আঙ্গুল মধ্যমা শাহাদাত, যে কোনো এতিমের লালন করিবে, এতিমের পালন করিবে, সে আমার সাথে জান্নাতে এইভাবে থাকবে। এই হাদিস ইমাম বুখারী গ্রহণ করেছে। ইমাম বুখারী কোন দুর্বল রাওয়ায়াতের হাদিস গ্রহণ করেন। আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ ওয়া সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের পৃষ্ঠের উপর কোরআন শরীফের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহিহ কিতাব কোনটি? ইন্নী উহাররিজু হাক্কাজ যায়ফাইন ইয়াতীম ওয়াল মারআহ, আমি দুই দুর্বলের অধিকারের উপরে গুরুত্ব দিই। ইমাম নাসাঈ রাসূলুল্লাহর এই হাদিস বর্ণনা করে। এক হলো এতিম এবং নারী। আমি নারীদের উপরে কঠোর হই না। রাসূলুল্লাহ কি তামাম জীবনে কোনোদিন স্ত্রীর গায়ের উপরে হাত তুলছে? হুজুরের স্ত্রী তো তোমার আমার মত চাইতে বেশি। কয়জন? 11 জন, নয় আরো 2। হুজুর যে সমস্ত বান্দীদেরকে যুদ্ধলব্ধ নিয়েছেন তাদেরকে মোহরানা আদায় করে দিয়েছেন, ফ্রি করে দিয়েছেন। এগুলো লম্বা ইতিহাস, আমি কিতাব লিখেছি এগুলোর উপরে। রাসূলুল্লাহর সাথে রোমাঞ্চকর একদিন, সেখানে হুজুরের পরিবার সম্পর্কে বলছি। বইটই তো এখানে নাই, না হলে আপনাদের সামনে আনতাম। বাংলাদেশ থেকে তো এখন কি জানি কেউ যদি যায় এটা আনবো আর কি, এখন তো নাই। 30টা বই লিখলাম, এই দেশের মানুষদের কাছে দিতেও পারতেছি না। তো যাই হোক, এরপরে সামনে চলেন। এক সাহাবী বললেন, হুজুর আর মন, আমি কোনো কারণে কাঁদতে পারি না, আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করলে চোখের পানি আসে না। এরকম আছে না? হুজুর কয়ে আমার মনটা একটু শক্ত, আমি কি করতে পারি? কেসওয়াতা কলবি, হুজুর আমার কলব শক্ত, একটু কঠোরওয়ালা মানুষ আছে না, আনতে কম পারে। ফাকাল লাহু ইন আরাদতা তালিনিন কলবিক, তুমি তার কলবের নরমের জন্য ফাআতিমুল মিসকিন, মিসকিনের খানা খাওয়াইবা। ওয়া আমসাহ রাসাল ইয়াতীম, এতিমের মাথার উপরে হাত দিবা, হাত বুলাইও। আল্লাহ তোমার কলব নরম করে দেবে। কলব নরম হওয়ার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদের কলব নরম করে দিও। এতিমের প্রতি খবর রাখবেন। এরপরে মাসাকিন, মিসকিনের বহু বচন মাসাকিন, অসহায় দুস্থ যারা অভাবের ভিতরে আছে। তো সমাজের কি মিসকিনদের সংখ্যা বেশি না আগ্নিয়াদের সংখ্যা বেশি, সম্পদশালীদের সংখ্যা বেশি? সারা পৃথিবীতে এই মুহূর্তে 100 কোটি মানুষ অনাহারে আছে। এই মুহূর্তে 15 থেকে 20,000, 25,000, 20 থেকে 25,000 মানুষ প্রতিদিন অনাহারে মারা যায়। পড়লে না, 25,000 মানুষ প্রতিদিন শুধু খাদ্যের অভাবে মারা যায়, পৃথিবীতে রিপোর্ট বলছে। 100 কোটি মানুষ এই মুহূর্তে ক্ষুধার্ত। আমার 10 পদের খানা খেতে হবে। কোনোদিন আমার হৃদয়ের ভিতরে জাগলো 100 কোটি মানুষ অনাহারে রয়েছে। এই দেশের হোমলেস মানুষ আছে না নাই? এই দেশেও আছে। আমেরিকাতে প্রায় 1 থেকে 2 কোটি কৃষ্ণাঙ্গ মানুষ এক বেলা আহার করে। আমেরিকার মতো দেশে, অন্যগুলা বাদ দাও। তো দরিদ্রতা হলো এই যতর এক ভয়াল জিনিস। সুতরাং তার থেকে তার আক্রমণ যাদের উপরে, তারাই হলো যে যাদেরকে আমরা মিসকিন বলি। ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা, তোমরা দুর্গম গিরি অতিক্রম করতে চাও না, পাহাড়িয়া পথ অতিক্রম করতে চাও না, সমতল ভূমিতে হাঁটতে চাও। আল্লাহ কয় সূরা বালাদ, ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা, তোমরা কি জানো সে কঠিন দুর্গম পথ কি, যেটা অতিক্রম করে জান্নাতে যেতে হবে? সাহাবীরা কোরআন শরীফের আয়াতের দিকে তাকায় রইলেন, হুজুর কি ব্যাখ্যা দে। আল্লাহ তাআলা বলেন ফাক্কু রাকাবা, মানুষের গর্দান আজাদ করে দাও।
বিগত 15 বছর আগের গুলা বাদ দাও, বিগত 15-16 বছর বাংলাদেশের মানুষ কি আজাদ ছিল না গোলাম ছিল? গোলাম ছিল, কোনো সন্দেহ নাই। আমি নিজেই গোলাম ছিলাম, ঘরে ঘুমাইতে পারি না। আজকে এই রাত এর ঘরে, কালকে ও রাত ওর ঘরে। কি জাতের তাণ্ডব চলছে, অত্যাচার, জুলুম, কি ধরনের মানব জাতিরে অস্থির করে দিয়েছে। আলেম ওলামা ফোজালা কেউ কি বাকি আছে? এরপরে বলা আয়নাগর, আয়না আছে নাকি? ওটা নাম কে দিয়েছে কে জানে। এটা তো নির্যাতনের ভয়াল কারাগার। 7 বছর পর্যন্ত চোখ খুলে নাই, চিন্তা করতে পারো। সূর্যের আলো দেখে নাই, 2 হাতেই কবজি বাঁধা, পাও বাঁধা। টয়লেটে যাওয়ার সময় প্রহরীকে বলে যে আমার যাইতে হবে, তখন 1 হাত খোলে, আবার চোখ বাঁধা অবস্থায় আসে। খানা যাই এগুলা গন্ধের জন্য খাইতে পারে না, আর চোখ তো বাঁধা যা আছে সেগুলা একদিন খায় নাই, 2 দিন খায় নাই, 3 দিনে তো আর না খাই পারে না। এই জাতের জুলুম পৃথিবীতে কোনো দেশে আছে? কেউ শুনছিল? এগুলা তো সম্ভ্রান্ত মানুষ, সেনাবাহিনীর চিফ ছিলেন প্রফেসর গোলাম আজম সাহেবের বড় ছেলে। এই জাতের চৌকুশ সেনাপতি এই দেশের পয়দাসেই বেশি হয় নাই। এদের এই সমস্ত লোকদের কোনো অপরাধ ছাড়া এদেরকে এইভাবে আয়না ঘরে 8 বছর 6 বছর 7 বছর 5 বছর চলছে। কেউ জনমের তরে ইদ্রিস আলী না ইউজ কি একটা সিলেটের ইলিয়াস আলী লয়ে যায় নদীর ভিতরে ফেটেরে কাটি পাথর ঢুকে তারপর নদীতে ছেড়ে দিচ্ছে। সে সমস্ত ভিডিও কেমনে বাইরে হলো? বাইর তো হবে, আল্লাহ বাইর করতে চাইলে বাইর করবে। কিয়ামতের দিন এরকম বাইর হবে সব। তুমি দেখবে যে নিশীত রাতে অপরাধ করছিলাম, কে দেখছে দেখবে। তখন কি আজীব কাণ্ড এগুলো আমাদের দেশে হয়েছে, এগুলো কেউ কল্পনাই করেনি, ঠিক কিনা বলো? আবার যেন দেশ, আবার যেন জনপদ নূতন করে জন্ম নিয়েছে। তোর বাপের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এ কখনো মুক্তিযুদ্ধ ছিল না, এটা ছিল চুক্তিযুদ্ধ। এটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ, ঠিক কিনা বলো? গোটা জাতি নামছে যুদ্ধে। কতগুলো বালকের সাথে বাচ্চা কাচ্চা, কতগুলো আজীব বিষয়। সমস্ত রাজনৈতিক দলেরা পারলো না নির্বাচন করতো, সবকিছুকে দমাই ফেলছে। ছেলে কতগুলো নামছে কি একটা তাদের কোটা মোটা নিয়ে, এটা নিয়ে কোথার থেকে কোথা, মাত্র 15-20 দিনের ভিতরে সবকিছু ফাইনাল হয়ে গেছে, ঠিক কিনা? হাজার হাজার মুখ, 1000-এর উপরে এখন বলছে। এখনো পর্যন্ত প্রায় 7 থেকে 11,000 মায়ের সন্তানের খবর নাই। চিন্তা করতে পারেন আপনি কি জাতের ভয়াল কাণ্ড ঘটেছে? শুধুমাত্র 4 তারিখে কি পরিমাণ লক্ষণ হয়েছে। 1-47 কাদের হাতে উঠে দিয়েছ, এটা তো সেনাবাহিনীর কাছেও নাই। কি চলছে কি এই দেশে? কিসের মানবাধিকার, ঠিক কিনা বলো? তো আর এরপরে মিসকিনের হকের পরে আসবে যা রেজিল করবা, তোমার প্রতিবেশীর হক। প্রতিবেশী 2 রকম, যা রেজিল করবা ওয়াল জারিল জুনুব। আত্মীয় প্রতিবেশী মানে মুসলিম প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী। প্রতিবেশীরই কোনো হক আছে কি? ইন্না মারুজা আদ্দাতাহু, আমি শুধু একটা বলছি, সময় নেই। হুজুর বললেন অসুস্থ হলে দেখতে যাও। ওই আসাবাত, এরপরে ওই মাতা সাইয়াতাহু, যদি সে মারা যায় তার পিছনে পিছনে যাও লাশের সাথে, তোমার প্রতিবেশীর। এরপরে অর্থ সংকট হলে তাকে ঋণ দাও। হাদিস আর বলতেছি না, সময় কম। বস্ত্রহীনকে বস্ত্র দাও, শীতের কাপড় নাই বাচ্চা কাচ্চারা। বিপদের সময় সহানুভূতি জানাও। মুসিবতে মা মারা গেছে প্রতিবেশীর, তুমি সাথে যাও। ওয়ালা তারফা বিনাকা ফিকা বিনায়ে ফাতাসুদ্দা আলাইহির রি, ঘরের এত উঁচা করিও না যে তোমার প্রতিবেশীর বাতাস যাইতে অসুবিধা হয়ে যায়। 10 তলা, এটা কিন্তু ব্রিটেনে আছে। তুমি তোমার তালা উঁচা করতে হলে তোমার প্রতিবেশীর পারমিশন লাগবে। এটা আমাদের দেশেও নাই, বহু দেশে নাই, কিন্তু এই দেশে তো আছে। এটা রাসূলুল্লাহর হাদিসে আছে। দেখো এরা এগুলা গ্রহণ করছে, কথা বুঝলেন নি?
আমি আশ্চর্য, 1500 বছর আগে একটা পয়গম্বর কি করে এগুলো বললো? তারা তো তাঁবুতে থাকে, তারা বিল্ডিং টিল্ডিং দেখেও না এরকম। হুজুর বলছে তোমার দালানের এত উঁচা করিও না যে প্রতিবেশীর হাওয়া আলো বাতাস আসতে কি হয়, বাতাস সৃষ্টি হয়। আল্লাহু আকবার। এমন ভাবে রান্না বান্না করে তাদের এই কষ্ট দিও না, তুমি একটা তারা দিতে পারলে না, কিন্তু তোমার খুশবু তার বাচ্চারা কাঁদতেছে, এরা ফলাও রান্না করে প্রতিবেশী। এগুলো পর্যন্ত আল্লাহ তাআলা রাসূল বয়ান করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চিন্তা করতে পারেন। এরপরে বললেন প্রতিবেশীকে যা করো তরকারির ভিতরে ঝোল লম্বা করে হলে এক বাটি ঝোল হলেও দাও। আরগুলা বললাম না। হুজুর বলছে প্রতিবেশীর উপর এত বেশি আয়াত নাযিল হয়েছে আমার উপরে জিবরাইল, আমার কাছে মনে হয়েছে এদেরকে সম্পত্তির মিরাজ দিতে হবে। সেই প্রতিবেশীর সাথে আমার কোনো কথাবার্তা নাই। 3 বছর আপনিও থাকেন, আপনার সামনের প্রতিবেশী। হুজুর প্রতিবেশী কারা? কয়ে তোমার সামনে 40, পিছনে 40, ডাইনে 40, বাঁয়ে 40। একজন থাকলে একজন, ডাইনেরটা, তারপরে বাঁয়েরটা, তারপরে ডাইনেরটা, তারপরে বাঁয়েরটা, এরকম। একটা দিতে পারেন তো ডাইনেরটাকে দেন। আচ্ছা, মাঝে মাঝে ডাইনেরটাকে দিয়েছেন, বামেরটাও দিতে পারেন প্রতিবেশী। অমুসলিম প্রতিবেশী, কি আশ্চর্য বিষয়! কোরআনে বলতেছে এগুলো। অমুসলিম প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর যা যা হক অমুসলিম প্রতিবেশীর তাই হক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং আরো কিছু অতিরিক্ত আছে। তার ধর্ম, তার দেবতারে গালি দিও না। দেমাউহুম কাদেমানা আমওয়ালুহুম কামওয়ালানা। তোমার রক্ত তার রক্তের মতো, মুসলমানের রক্তের মতো। তার ইজ্জত মুসলমানের ইজ্জতের মতো, আর মুসলমানদের ইজ্জত আল্লাহর কাবার মতো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এগুলা ধ্বংস করতে পারবে না। ও সাহেব বিল জামব, সাথীর হক। সাথী মানে স্ত্রী, জীবন সাথী। 40 বছরের, কারো 20 বছরের, কারো 70 বছরের, আছে কিনা? এটা আরো লম্বা তফসিরও আছে। বাসে যাচ্ছেন, পাশে বলছে একজন, এও সাথী, এরও হক আছে। তো সবচাইতে বড় এটার দ্বারা কাকে বুঝাইছে? স্পাউস। স্পাউস, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। হুজুর বললেন আর রিজাল কাওয়ামুনা আলান নিসা ফাত্তাকুল্লাহ ফিন নিসা। আল্লাহরে ভয় করো নারীদের অধিকারের বিষয়। তোমার উপরেও তার হক আছে, তার উপরেও তোমার হক আছে। তো তোমার হক সেটা তো আছেই। স্বামীর হক এতটুকু যে হুজুর বলছেন কোন নারীকে যদি আল্লাহ তাআলা সিজদা বৈধ করতো, আমি বললাম স্বামীরে সিজদা করো। সুবহানাল্লাহ। আরো আস্তে কইও, কেউ শুনি গেলে আবার এটা ভুল কথা। আরে মুসলমান, আওয়াজ বন্ধ হয়ে গেছে। বন্ধ তো হয়ে যাবে, 16 বছর পর্যন্ত কোনো আওয়াজ নাই, আওয়াজ বন্ধ হয়ে গেছে তোমার। তোমরা তো ভালো আছো, ডেমোক্রেটিক দেশে আছো। আচ্ছা, যাই হোক। তো এরপরে এটা আল্লাহ তাআলার আয়াত। আমি হাদিসটা শুধু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা স্ত্রীর হক সম্পর্কে সাবধান থাকো আর তার মোহরানা আদায় করো। কি রাগারাগি করে না খুশির সাথে? আল্লাহ বলছে খুশির সাথে স্ত্রীর মোহরানা দাও। স্ত্রী যদি তোমারে ক্ষমা করে দে, হানিয়াম মারিয়া, আনন্দের সাথে সেটা তুমি খাইতে পারবে। তারে কোনোদিন দিলে না, মাফ করলো কেমনে? হাতে দিলে না, তারপরে তোমার দিয়ে দিলাম তো এ না মাফ। তো হাতে দিলে তুমি ফিরে আসবে বলে কি মনে করো? এরকম বউওয়ালা এখানে আছে বলে আমি মনে করি না। থাকতে পারে 2-1 জন, হতেও পারে, নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। কিন্তু কোনোদিন তো দিলে না, না দিয়ে পর্যন্ত তার থেকে মাপ নেওয়ার কি কোনো মাপ হলো? এটা মোহরানা আদায় করে দেবেন। মোহরানার মামলা হবে কিয়ামতের মাঠে, শক্ত মামলা হবে। হুজুর বলছেন এই মোহরানার কারণে একটা স্ত্রীর গুপ্ত অঙ্গ আল্লাহ তোমার জন্য হালাল করেছে। এটার বিনিময়ে, সোজা কথা নয়। তো যদি হালাল না হইতো তাহলে এত 70 বছর জানা হইতো। তো সে হক আদায় করলাম না কেন? হ্যাঁ, দিয়ে দিলেন, তারপরে সে তার কাছে মাপ চাইবেন না। স্ত্রীর কাছে মোহরানা মাপ চাওয়া এটা স্বামিত্বের জন্য অবমাননা। তুমি মোহরানা যা দিতে পারো তা না তোমার উপরে ফরজ হয়েছিল। তুমি বলছো হ্যাঁ তো মোহরানা দিতে পারতাম না, ঠিক আছে, তুমি দিতে পারো যে এরকম মেয়ে বিয়ে করো, ওই পরিবারের, এই পরিবারের মেয়েদের মোহরানা কম, ঠিক আছে নাকি না?
মোহরানা করে দিয়েছ মিয়া 20 লাখ ডলার, 20 লাখ পাউন্ড, 20,000 পাউন্ড দিয়েছ, কথাবার্তা গিয়ে রয়েছে। তো আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি এখানে 20,000 পাউন্ড। আমি বললাম আমার মেয়ে বিয়ে করতে হলে বেশি মোহরানা দিতে হইব, পারবি না? সব আদি কয় আমি পারবো, পারলে দাও। তুমি যা দিবে সব উসুল, একবার একটা সুতা দিবে যে সেটা উসুল, 5,000 উসুল আর 15,000 বাকি। আর মেয়ে তোমার মাফ করে দিলে, তুমি মেয়ে জানে, তুমি জানো, আমার তো আর কোনো কথা নেই। আমি বাপ হিসাবে এটা ফেসলা করে দিলাম। কেন দিলাম? তার মামতো বোনদের আর মেয়ের, আমার সম্বন্ধীরা তো এই দেশে, তাদের মোহরানার সাথে মিলে গিয়ে মোহরে মেসেল, যেহেতু ওদের মোহর এরকম, সেইভাবে দিচ্ছি। তো এটা হলো যাই আপনি কথা বলবেন সেটাই, এখানে কোনো নির্দিষ্ট নাই। অনেকে বলেন যে মোহরানা এত বেশি, বেশি কি না? হযরত ওমর বললেন যে 500 দিরহামের উপরে মোহর দিতে পারবে না। মসজিদে নববীতে এক নারী দাঁড়াই গেছে, এ ওমর, আল্লাহ কি বলছে কোরআনে? আমা সামাইতু ক্বাল আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়া ওমর। মহিলাই কয়, ওমর কানে শুনোস না আল্লাহ কি বলছে? আতাকুম ইহদাহুন্না কানতারা, সূরা নিসার আয়াত পড়লো। আল্লাহ বলছে সোনা চাঁদির বার যদি পারো তাহলে সোনার ভিতরে মেয়েরে মোহরানা দিয়ে ডুবে দাও। তুমি আয়াত এটা পড়ছো নি কোনোদিন? কোন হুজুরে কয় মোহরানা যত কম দিতে পারো, তুই খুব ব্যাক করে চোর মারতাম, তুই আমার মেয়ে বিয়ে করতে তোর ফোলারে আনিস, তোরা মশলা শিখে দেব। কোরআনে কি বললো? সোনা চাঁদের ভিতরে কি রাখো? ডুবে দিতে কর। এ তো 5 ভরি সোনা দিতে পারেন না, দিতে পারেন না যে তুমি ওই পরিবারে যাও, এটাও জায়েজ আছে। তোমার যে পরিবারের মোহর যেরকম ওই মোহর দিতে হবে। আর যদি আলোচনাও না হয়, মোহর মেসেল লাজেম হবে, ওই পরিবারের মেয়েদের যা মোহর সেটাই দিতে হবে। কিতাব বুঝে নিয়েন। আমি এক জায়গায় দিয়ে গেলাম, আরে বললো যে আমি ছেলের পক্ষে ছিলাম, তো কথা বলতে গেছি, তো কয় যে এতারা কওমি দেওয়াবন্দি হুজুর একটা ছিল, কয় যে মোহরে ফাতেমিতে বিয়ে হবে। আরে তোমার মেয়ে নাকি? মোহরে ফাতেমিতে বিয়ে হবে তোমার মেয়ে? ছেলের পক্ষে থেকে বলছে আর কি। আরে না, মোহরে ফাতেমিতে তো আমি দেব না। তো কিসে দিবা আমারে কয়? আরে মোহরে উম্মে কুলসুম হবে। তো সে জানে না যে মোহরে কুলসুম কত ছিল। তাহলে ফাতেমার মেয়ের মোহর হবে, ফাতেমার মোহর রাখো। আলীরে বলতে গেলে রসুল্লাহ এমনি মেয়ে দিছে, মোহর এমনি নয়। রসুল্লাহ মেয়ে দিয়ে মোহর দিয়ে দিছে হুজুরে, আয়েশার বিয়ে দিয়ে না আবু বকরে, মোহর আবু বকরে দিয়ে দিছে মাইয়ার মোহর। সুবহানাল্লাহ। রসুল্লাহর মতো জামাই পেলে তো মোহর আদায় করে দিলেও তো আর কিছু দিতে হইব, ঠিক কিনা? তো আমারা জিজ্ঞাসা করে যে উম্মি কুলসুমের মোহর কি? আরে তুমি যে মশলা জানিয়েই গো, তারপরে কত হইব? করে দেওয়াবন্দি টেওয়াবন্দি লই, ফাগড়ির ফুগড়ি লই আমার লগে জড় করে। আমি বললাম যে উম্মে কুলসুমের মোহর যে ওমর বলছে 500 দিরহামের দিতে হবে না, উম্মে কুলসুমের ওমর বিয়ে করছে, এবং হযরত আলী বলছে আমার মেয়ের জন্য 40,000 দিরহাম দিতে হবে। সেই যুগে মাইয়া সবার মেয়ে যোগ করলেও 40,000 দিরহাম হইত না। রাসূলুল্লাহর কোনো বিয়েতে 500 দিরহামের উপরে নাই। এই জন্য ওমর বলছিল সবচাইতে বেশি মোহর দিয়ে হযরত ওমর বিয়ে করেছে হযরত আলীর মেয়েকে, সেটা ফাতেমার মেয়ে। নাম কি? ওমর। হযরত ওমরের স্ত্রী যা আছে উম্মে কুলসুম হলো যে আসল। 40,000 দিরহাম শুনছেন নি কেউ? এই যুগের 500 দিরহামের উপরে যে যুগে মোহর নাই। তো মশলা না জেনে শুধুমাত্র মোহরে ফাতেমি, আমি বলি মিয়া আমি মোহরে ফাতেমিতে বিয়ে করছি, তখন আমি বুঝতাম না এত কিছু। তো আমি শ্বশুরে বললাম যে আমি মোহরে ফাতেমি দিব। মোহরে ফাতেমি তখন 30,000 মতো হয়। আমি আমার স্ত্রীকে প্রায় 10 লাখ টাকার সম্পত্তি, মনে করেন জমিন, কিনে দিয়ে বললাম যে তোমারে কেউ বলবো যে মফিজ ভাই মোহরানার কম দেওয়ার জন্য দিছে, আমি তোমার 10 লাখ টাকার সম্পত্তি মোহরানা হিসাবে দিছি, আমি কিনে দিলাম। এই জন্য বহুত ফরে দিছি। কেন দিলাম এ কথা যেন তোমার মনের ভিতরে না আসে, কারণ আমি তখন বুঝতাম না মশলা। আমার মেয়ে তো আমি মোহরে ফাতেমি দিই না, আরে মোহরে উম্মে কুলসুমে বিয়ে হইব। তো কথা বুঝতে পারছেন নি? তো মেয়েদের হক আদায় করবেন। ওয়াবিনিস সাবিল, এই হলো মুসাফির। মুসাফির আমাদের দেশের এই আয়াতটাকে বুঝে না অনেকে। ইবনে সাবিল মানে পথের মানুষ। 5 কোটি মানুষ এখন আছে তাঁবুতে। এদের কি বাড়িঘর আছে? এগুলোকে কি বলেন? হ্যাঁ, দাদা বোন না, যারা মনে করে ফিলিস্তিনের মানুষেরা হোমলেস অথবা তাঁবুতে থাকে, এরা সব হলো যে এটাই।
আমাদের দেশে যে 11 লক্ষ বার্মিজ করে আছে সেগুলো কি? ইবনুস সাবিল। এদের হক সম্পর্কে বলা হয়েছে ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের দাসীদের বিষয়ে আল্লাহর ভয় করো। ব্যাস, আজকের জন্য এখানে তাড়াহুড়া করতে হলো। অন্য কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মানব জাতির যে হক তুমি বর্ণনা করেছ, তোমার হকের পরে মাতা পিতা, মিসকিন, প্রতিবেশী, মুসলিম প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী, স্ত্রীর হক, মিসকিনের হক, আল্লাহ তামাম হক, কারো হক রেখে আল্লাহ আমাদেরকে কবরে নিও না। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ও আল্লাহ, আমাদের দেশ বিধ্বস্ত হয়ে গেছে। বিধ্বস্ত দেশের উপরে বন্যার এক ভয়াল প্লাবন চলছে। লক্ষ লক্ষ মানুষ, প্রায় কোটি মানুষ পানিবন্দী হয়ে গেছে, অনাহারে চলছে। লক্ষ টাকার মালিক এক বেলার কাঙ্গাল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের উপরে এটা চাপিয়ে দেওয়া হয়েছে। পানির এই গজব থেকে আল্লাহ আমার জনপদের রেহাই দাও। বিধ্বস্ত এই দেশের আল্লাহ তুমি পুনর্গঠন করো। আল্লাহ তাআলা জালেমদের উপরে আল্লাহ তাদেরকে উপরে আল্লাহ শরীয়তের হক তাদের উপরে কায়েম করে দাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির বিরহমাতিকা ইয়া